আমরা নিউ একটা কম্পোজিশন নিলাম, কম্পোজিশনের নাম দিলাম প্রোডাক্ট অ্যানিমেশন। চাইলে আপনি গ্যাজেট নিয়েও করতে পারেন, অ্যাজ এ রুইস বিভিন্ন গ্যাজেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এখন আমরা এখানে 1920/1080 বা কি ডিফল্ট নিছি, ঠিক আছে, বাট আমরা এখানে 1920/1080 দিয়ে কিছু কাজ করব না, ঠিক আছে। কেন? আমাদের যে সোশ্যাল মিডিয়া যে ব্যানারগুলো করব নরমালি, সেই ব্যানারগুলো সাইজগুলো যেটা হবে যে প্রোডাক্টের জন্য, সেটা হবে স্কয়ার সাইজ 1000x1000, অথবা যে ডিজাইনটা যে সাইজে করা আছে ওই ডিজাইন ধরে আমরা কাজ করব, ঠিক আছে। অনেক সময় রিলের সাইজ আসতে পারে, অথবা উইথ ছোট হাইট বড়, অথবা স্কয়ার সাইজ, এই ধরনের ডিজাইন নিয়ে আমরা প্রোডাক্ট অ্যানিমেশন গুলো করব। আর যদি প্রোডাক্টের ব্যানার অ্যানিমেশন হয় তখন আমরা 1920/1080 নিতে পারি, ঠিক আছে। প্রোডাক্টের ব্যানার অ্যানিমেশন, আর এটা হচ্ছে জাস্ট প্রোডাক্ট অ্যানিমেশন। আমরা কি করব, প্রজেক্ট থেকে এখানে একটা নাম আছে প্রোডাক্ট অ্যানিমেশন, ফুটেজ নেব না কম্পোজিশন ডিটেইল লেয়ার নিব, ডিটেইল লেয়ার নিয়ে ইম্পোর্ট করে ফেললাম। প্রোডাক্ট অ্যানিমেশন ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে ডিফারেন্স আছে কিছু, ঠিক আছে। এটা ডিভাইডেড করে দেওয়া আছে, সকালে ব্যাচের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলি এখানে, ওকে। এখানে দেওয়া আছে যে এই জিনিসটা এরকম দেখতে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর অপাসিটি নিয়ে একটু যদি হালকা কমিয়ে দিই অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা রাইট, অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। 20 টাকা দিয়ে এটা 25 দিই, অনেকটাই অ্যাডজাস্টেবল হয়ে গেছে। এখন আমি এটাকে হাইড করলাম, এটা দরকার নেই। এইটা আর এইটা আগে অ্যানিমেশন করে নিয়ে আসবো, তারপর এখানে লোগোটাকে অ্যানিমেশন করব, ঠিক আছে। এই তিনটা অ্যানিমেশন করব, তারপর একটা করে পটল ঝিঙ্গা বেগুন যা আছে সব নিয়ে আসবো, একটা করে প্রাইস বলবো, আবার পাঠাই, ঠিক আছে। চলন করে ফেলি এটা। এখানে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি করব, এটা একটা অ্যানিমেশন করব। সেটা হচ্ছে যেহেতু এর কম্পোজিশনই এতটুকু, সেহেতু এখানে মাস্কিং করার দরকার আছে, দরকার না, জাস্ট পজিশন অ্যানিমেশন নিচ থেকে উপরে উঠে দিলেই আমাদের কাজ শেষ। সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমরা এখানে দিলাম পজিশনে পি, দেন পজিশনে ক্লিক করলাম, দেন শিফট পেজ ডাউন, পেজ ডাউন, পেজ ডাউন। কত ফ্রেম গেছি? 12। এটা দেখতেছেন কেন, গুণেন না কেন? দেখে দেখে বলেন। পেজ ডাউন, পেজ ডাউন, পেজ ডাউন, 12। আমরা নিচে দিকে গেলাম, ওকে। সিলেক্ট করে দেন করে দেব কি, টাইম রিভার্স, ওকে। এটা একটা শেড, এইখানে একটা শেড দেখতেছি, এই শেডের একটা অ্যানিমেশন হবে, এটাকেও আমরা দেব পজিশন অ্যানিমেশন। পজিশন অ্যানিমেশনের জন্য আমি কলম এখানে একটা ক্লিক করলাম, প্লিজ শর্টটা শিফট ক্লিক করে পেজ ডাউন, পেজ ডাউন, পেজ ডাউন, ফ্রেম গেছি 12 ফ্রেম। দেন আমি এখানে এটাকে পজিশন চেঞ্জ করব, এইখানে এটা গেল এই পাশে, এরপরে আসবে একটু নিচে। এখন দেখবো এটা কি এক্সাক্ট বরাবর হয়েছে কিনা, না এক্সাক্ট বরাবর হয়নি, এটা আরো নিচে যাবে, তো এক্সাক্ট বরাবরে এখন আসছে, বুঝা গেছে। এই কার্ভটা দেখতেছি, এই কার্ভ এই কার্ভের সাথে ম্যাচ করে, ঠিক আছে। দেন আইডি সিলেক্ট করে দেন আমি করতে পারি টাইম রিভার্স করলাম। এখন আপনি চাইলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নিয়ে আসতে পারেন, অ্যাজ এ উইশ। আমি একদিক দিয়ে নিয়ে আসলাম, আমার একটা সুবিধা হলো। দেন দুটাকে সিলেক্ট করলাম, ক্লিক করে দেন কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি করা শেষ। গ্রাফ এডিটরে গিয়ে আমরা এটাকে সাইজ করে ফেলবো, ফার্স্ট ইন স্লো আউট, ওকে। ফার্স্ট ইন স্লো আউট হয়ে গেল, আর এইখানে সিলেক্ট করে এইটা দিলাম এরকম, ব্যাস, ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমাদের ডিজাইন অ্যানিমেশন হয়ে যাবে এটা। আচ্ছা, একটা অ্যানিমেশন শেষ, প্রিন্টার এখানেও শেষ, এটাকে আমি লক করে দিলাম। আর এই লেয়ারটা, যেটা লেয়ারটা নিচে কাজ করলাম, সেই লেয়ারটা হচ্ছে এইটা, এটাকে আমি লক করে দিলাম, এখানে কাজ শেষ। এই দুটোকে সিলেক্ট করে আমি এখানে শাই করে দিলাম, ডান, শাই বাটন চলে গেল, শেষ। পিছনের যে কাজটা আছে, অ্যানিমেশনটা আছে, এটাকে কি অ্যানিমেশন করা যেতে পারে? এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যানিমেশনটা করার ক্ষেত্রে এখানে যে অ্যানিমেশনগুলো আছে কি ফ্রেমগুলোকে পরে পিছনে দিকে দেব, নিয়ে এই লেয়ারটাকে, এটা লেয়ারটা অফ করে দিই, কালো হয়ে যাচ্ছে না, এই লেয়ারটা হবে কিরকম, অপাসিটি দিয়ে চলে আসবে, অর্থাৎ হালকা একটা অপাসিটি, খুব দ্রুত অপাসিটি হয়ে দেন অ্যানিমেশন হবে, অথবা এইভাবে রাখতে পারেন, জিনিস এই যেভাবে থাকবে। এখন আমাদের উপরে লোগোটা আছে, লোগোটাকে অ্যানিমেশন করে ফেলি। লোগোটা পুরোটা একটা লেয়ার, তাই না? হ্যাঁ, লোগোর একটা লেয়ার, তো লোগোটা যেহেতু একটা লেয়ার আছে, তো আমরা এটা চাইলে স্কেল, আপাতত স্কেল অ্যানিমেশন করব, প্রত্যেকটা লোগোর আলাদা আলাদা অ্যানিমেশন হবে, ঠিক আছে। তো আমরা এখানে চাইলে একটা স্কেল অ্যানিমেশন করতে পারি, ঠিক আছে। স্কেল অ্যানিমেশন করলাম, স্কেল বড় করলে কি হবে, এই দেখেন
আমরা বড় করতেছি একদম উপরে, কত বড় করতে করতে তো দেখে হালকা উপরে রাখুন। আচ্ছা আগের অবস্থানে যাই। আচ্ছা এটাকে আমরা আগের অবস্থানে দেখি, আগে দেখেন এটা এখান থেকে দেখলাম, এখান থেকে শুরু হবে, লেয়ার আছে, লেয়ার থেকে আমরা সুন্দর করে আচ্ছা আচ্ছা এখানে টি আমরা একসাথে দুটো ইউজ করি, স্কেল দিলাম, টিও দিলাম। ওকে, দেন শিফট চেপে পেজ ডাউন, ট্রান্সফর্মে গেলাম। এখন আমি স্কেল বাড়াচ্ছি, ঠিক আছে। ওকে, আবার সেটি কমাচ্ছি, ঠিক আছে। ওকে, এইখানে আমরা এটা কি করে দেব, টাইম রিভার্স, দেন ইজ দেন এইটাকে আমরা যেহেতু উল্টো আছে, দেন আমরা এখানে ক্লিক করে দেন এইটার যে মানটা আছে সিলেক্ট করে ধরে দেন এই দেখেন। ওকে, আমাদের হয়ে গেল না, একসাথে সবগুলো কথা, ঠিক আছে। আমাদের একটা অ্যানিমেশন শেষ। এখন আমাদের কি হবে, প্রোডাক্ট অ্যানিমেশন, প্রোডাক্ট নিয়ে কাজ করতে, তাই তো। চলেন, প্রোডাক্ট অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যানিমেশন এন্ড টেক্সট অ্যানিমেশন। আমাদের এইখানে একটা জিনিস আছে, খেয়াল করেন। আমরা এখান থেকে নিউ একটা ফোল্ডার করলাম, ফোল্ডার ক্লিক করলাম প্রোডাক্ট, প্রোডাক্ট লিস্ট, মানে এখানে প্রোডাক্টগুলো এনে রাখবো আর কি। তখন প্রোডাক্ট ডাউনলোড করা আছে আমাদের, এই যে এখন পেঁয়াজ নিছি, তারপর হচ্ছে বাঁধাকপি নিছি, গাজর নিছি, মিট নিছি, মরিচ নিছি, আলু নিছি, টমেটো নিছি, 5 সুন্দর একটা তরকারি হয়ে যাবে কিন্তু। এবার প্রোডাক্ট লিস্টে দেখলাম, তাহলে এত সুন্দর তরকারি, হ্যাঁ করে বাঁধাকপি দিয়ে সুন্দর একেবারে মিট রান্না হবে। হ্যাঁ হ্যাঁ, যেভাবে রান্না করতে চান, পেঁয়াজ নিচ্ছে, খালি তেলটা বাদ পড়ছে, তেলটা বাদ পড়ছে, খালি তেলটা। ওকে, তাহলে আমাদের যে যে লেয়ার গুলো অ্যানিমেশন শেষ সেটাকে লক করে আমরা যদি সাই করে দেই, যে লেয়ারটা আমার লক করা শেষ সেই লেয়ারটা সিলেক্ট করে আমরা সাই করে দিলাম, তাহলে সাই বাটন ক্লিক করলাম, হয়ে গেল সাই। আমাদের লেয়ার থাকলো কয়টা এখানে, দুইটা। এটা কোনটা লেয়ার, এটা হলো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লক করে দিলাম। এটা কোনটা লেয়ার, এই লেয়ারটা নিয়ে কাজ, ব্যাকগ্রাউন্ডটাও আমরা লক করে দিলাম এবং সাই করে দিলাম। তার মানে কি আমার প্রেশার কমে গেল। এখন একটা কাজ আমি বারংবার করব, কতবার, বারংবার জিনিসটাকে রিপিটেড করব। তাহলে আমাকে এমন ভাবে করতে হবে যেন আমি একবারে কাজটা করি কিন্তু রিপিটলি কাজ করবে। 10 মিনিট পরে, ওকে ঠিক আছে, রিপিটলি কি করব, কাজ করব, ঠিক আছে। পিসি গুলো আপনারা সব অফ করে দিতে পারেন সবার, এবং মনোযোগ দিয়ে শিখেন। 10 মিনিটে শেষ করতে হবে কিন্তু, আমি কিন্তু আমার ব্যাক দিব না। আচ্ছা ঠিক আছে, এখন কি করব, এই যে আসলে অ্যানিমেশন শেষ, এই লেয়ারটা আপাতত হাইড থাক। এখন আমি কি করব, আমার প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নিয়ে আসবো এখান থেকে, এখানে আসলাম টমেটো, টমেটো আনে রাখলাম, টমেটো বড়, টমেটোটা ছোট করে ফেলি, ডান। এখন দেখেন তো টমেটো দেখতে সুন্দর লাগছে না, একটা সুন্দর টমেটো। তারপর লেয়ারটা নিয়ে আসি, এই যে টমেটো প্রাইসটা শো করবে, তো টমেটোটাকে একটু উপরে নিয়ে নিলে হয় না, পজিশন একটু হাই করি উপরে, খুব বেশি হাই করা যাবে না, উপরে আবার লোগোটা আছে, খুব বেশি লো করা যাবে না, তার মানে কি সবকিছু অ্যাডজাস্টে আমাদের কাজ করতে হবে, তাই না। এখন আমি টমেটোটাকে সবার উপরে নিব, কিন্তু এখানে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে শিফট কন্ট্রোল শিফট সি, দেখলাম প্রোডাক্ট 1, প্রোডাক্ট লিখলাম, প্রোডাক্ট 1 দিলে প্রোডাক্ট 2 আসবে পরে, মোবাইল দিলাম, ডান, আমার এটা প্রোডাক্ট চলে আসছে। আমি এখন চাইলে কি করব, পরবর্তী প্রোডাক্ট চেঞ্জ করে করে আমি কি করতে পারবো, প্রিফ্রেম দিয়ে দিতে পারবো। এখন যেটা কাজ হয়ে গেল, আমার একটা শেষ, দেন এই প্রোডাক্টটা স্কেল অ্যানিমেশন করব। এখানে আসলো, এটা টোটাল অ্যানিমেশন শেষ হলো, এখানে আসে, তাই না। আসার পরে এটা স্কেল অ্যানিমেশন করলাম, আমি যদি স্কেলে করি আপনারা অন্য কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। সিলেক্ট করলাম স্কেল অ্যানিমেশন 100%, শিফট পেজ ডাউন, 10 ফ্রেম গেলাম, 1 2 12 ফ্রেম গেছি, দেন দিলাম 0, ডান। এরপরে হচ্ছে এটা কি করব, আগে টাইম রিভার্স করে দেব, ঠিক আছে। এখন এখান থেকে বড় হলো, ঠিক আছে। এরপর পেজ ডাউন পেজ ডাউন পেজ ডাউন, 1 মিনিট থাকলো। এভারেজ দেখি, আমরা এখানে আবার সিমিলার মান দেব, যে মানটা দিছি না এই মানটা সিমিলার একটা দিলাম। এরপর পেজ ডাউন 1 2, এই হয়ে গেল 0। এখন দেখেন তো,
ওকে, মোটামুটি কিন্তু খারাপ না, দেখেন আসলে চলে গেল। ঠিক আছে, এই কাজটা কি করব, সুন্দর করে সিলেক্ট করে আমরা ইজি ইজ করে দেব। ইজি ইজ করে দেন আমরা দেখবো যে এখানে কাজটা কিভাবে করছে, সুন্দরভাবে মেনটেন করছে। এখন জাস্ট খালি এইভাবে দিব আর এই হারটা দিয়ে দিব, আমাদের কিন্তু ম্যাক্সিমাম মেইনলি কাজ শেষ এখানে। ওকে, এই যে সময়টা গেল, এই সময়টা একটু বাড়াইতে হবে আমাদের, কারণ মাঝখান দিয়ে একটু কাজ করতে হবে। তাহলে শিফট পেজ ডাউন পেজ ডাউন পেজ ডাউন, মোটামুটি 30 ফ্রেম অর্থাৎ 1 মিনিট আমাদের থাকলো, প্রত্যেকটা প্রোডাক্ট 1 মিনিট, তা 5টা প্রোডাক্টের জন্য 5 মিনিট অ্যানিমেশন নাকি, কিন্তু পরবর্তী এটা আমরা টাইম লিমিট শর্ট করে ফেলবো। এখন আমরা জাস্ট মেজার করার জন্য, এখন 1 মিনিটের মাঝখানে কি হবে, এই যে অ্যানিমেশনটা আছে, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে সোলো করলাম, সোলো করে এর অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা নিব ঠিক উপরে কোণায়, এটা একটা অ্যানিমেশন হবে। কি অ্যানিমেশন হবে, এর যে অ্যানিমেশনটা হবে কি হবে, স্কেল হবে, ওখান থেকে বেটে করে স্কেল হবে, তাই না? স্কেল করার জন্য দুই ভাবে করতে পারি, ছোট থেকে বড় করতে পারি, আবার উপর থেকে নামাতে পারি। কোনটা করব, উপর থেকে নামাই, চলেন নামাই। এর জন্য আমরা কি করলাম, স্কেল করলাম, স্কেল করে দেন এখান থেকে কি ফ্রেম দিলাম, বাট এটা লক করে খুলে দিলাম। ঠিক আছে, এই অবস্থায় এই ওয়াই এর মান থাকবে 0। ওকে, 1 2 3 4 5, ওয়াই এর মান হবে 100। ওকে, দেন সিলেক্ট করেন দিস ফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি ইজ, লাস্টে গেলাম, লাস্টে দেন আমরা কি করব, আবার দিলাম এটা 1 2 3 4 5 পেজ আপ দিয়ে 5 বার পেজ আপ দিলাম, দেন এর মান দেব 0। দেখেন জিনিসটা উল্টা হয়ে গেল না, দিলাম এখন টাইম রিভার্স করে। এখন দেখেন আসলো, প্রথমে একটু টাইম নিল। ওকে, টোটাল কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এখানে প্রতিবার কি সেটা দেবো আজকে।